আসসালামু আলাইকুম এসএসসি 26 ব্যাচ তোমাদের সবাইকে আজকের সাজেশন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তোমাদের জন্য অনেক কষ্ট করে ইংলিশ ফার্স্ট পেপার এর সাজেশন নিয়ে এসেছি। সেই সাজেশনগুলো পিছনে লেখা আছে। সম্পূর্ণ সাজেশনটি তোমরা ভালোভাবে যদি আয়ত্ত করতে পারো, আমি আশা করি এখান থেকে ইনশাআল্লাহ তোমরা খুব ভালো আউটপুট পাবা। তো তোমাদের সাজেশনসটা বোঝার জন্য আগে ইংলিশ ফার্স্ট পেপারের সিলেবাসটা তোমাদের একটু এখানে দেওয়া আছে যে কি কি আছে মেইন সিলেবাসে। তোমাদের এখানে সুন্দরভাবে দেওয়া আছে এমসিকিউ শর্ট সিলেবাস, এগুলো তোমরা এখান থেকে দেখতে পারবে। তো প্রথমে আমি দেখতে পাচ্ছ যে তোমাদের সিন প্যাসেজের জন্য সাজেশন দিছি। তোমরা জানো যে তোমাদের কিন্তু 100টারও বেশি সিন প্যাসেজ ছিল তোমাদের মূল বইয়ে ফুল সিলেবাসে। তো আমি কি করছি, অনেক ঘেটে খুঁটিয়ে যেগুলো প্রিভিয়াস ইয়ার বারবার আসে এইগুলো থেকে কিন্তু বাছাই করে টপ 12টা আমি সিন প্যাসেজ তোমাদের দিছি, যেটা 5 স্টার, যেগুলো অবশ্যই তুমি পড়ে যাবা। অবশ্যই তুমি পড়ে যাবে যে আই হ্যাভ এ ড্রিম, ফক মিউজিক, উই স্পেন্ট মানি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অ্যাডোলেসেন্স, ওয়াটার ওয়াটার এভরিওয়্যার, তারপর অ্যাকর্ডিং টু সাম মিথ ইন মার্চ 2029 ক্লাইমেট চেঞ্জ, ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড, তারপরে ইন বাংলাদেশ দ্য লিগ্যাল এজ, তারপরে তোমার এটা খুব গুরুত্বপূর্ণ বুলিং। এই যে 12টা তোমাকে প্যাসেজ দিয়েছি, তোমরা আগে চেষ্টা করবা এই 12টা খুব সুন্দরভাবে আয়ত্ত নিয়ে আসার, সুন্দরভাবে প্র্যাকটিস করার। পরবর্তীতে তোমরা এর চেয়ে একটু কম গুরুত্বপূর্ণ যেটা তোমরা কিভাবে বুঝবে, আমাদের টেস্ট পেপার আছে, টেস্ট পেপার একটু সলভ করতে হবে। দেখো এই 12টা আমি সিলেক্ট করতে পারছি, এটার অন্যতম সহায়ক হয়েছে কিন্তু টেস্ট পেপার। আমি দেখছি যে তোমাদের যেই কলেজগুলো আছে, বিভিন্ন এলাকার কলেজগুলো, বিশেষ করে জনপ্রিয় যে কলেজগুলো আছে, রাজশাহী কলেজ, ঢাকা কলেজ, যে নামকরা যে কলেজগুলো আছে, সরকারি বিজ্ঞান কলেজ, নরোড্যাম, এসব জায়গাকার প্রশ্ন কিন্তু অ্যানালাইসিস করে দেখছি যে বারবার এইসব প্রশ্ন মোটামুটি দেখা যায় ঘুরে ফিরে আসে, প্যাসেজ গুলা। এই প্যাসেজ গুলো তুমি ভালোভাবে পড়তে পারো তাহলে তোমার কি কি লাভ হবে আমি একটু বলে দিই। সেটা হচ্ছে, দেখো, সিন প্যাসেজ থেকে তুমি কিন্তু কমন পাচ্ছ, হচ্ছে তোমার এমসিকিউ তুমি কমন পেতে পারবা সিন প্যাসেজ দাগায়। সিন প্যাসেজটা ভালোভাবে পড়ে তুমি এমসিকিউটা কিন্তু কমন পেতে পারবা। মানে যদি ভালোভাবে তোমার ধরো এগুলো থেকে চলে আসে, আসার সম্ভাবনা খুব বেশি, 80% আছে, এমসিকিউ ভালোভাবে দিতে পারবা। তারপরে তুমি শর্ট কোশ্চেন আনসার খুব ভালোভাবে করতে পারবা। তারপরে তোমার ফ্লো চার্ট, এটাও এই সিন প্যাসেজ থেকে তো আসে, তো এটাও তুমি খুব ভালোভাবে করতে পারবা। তবে ভালোভাবে তোমাদেরকে কিন্তু প্যাসেজ গুলো খুব সুন্দরভাবে ভাইরা পড়তে হবে। তারপরে সামারি, সামারি বিষয়টা আমি একটুখানি আলোচনা করি, আমি সাজেশন দিচ্ছি যদিও। ভাই তোমরা সামারি বিষয়টা তোমরা এটা নিজেরা একটু প্র্যাকটিস করো, সামারির যে বিষয়টা, কারণ সামারি এটা আমাদের অনেকের সমস্যা হয়। এটা কিন্তু কোনো বানাই লেখা যে তুমি কয়েকটা ইউটিউবে দেখলে যে এই লাইনগুলো লিখলে সামারি, একটা কথাগুলো যে বলে না যে স্ট্রাকচার লাইন দেয়, যে এই প্রত্যেকটা সামারি, একটা সামারি দিয়ে 1000টা সামারি লেখা যায়, ওটা লিখলে তুমি কোয়ালিটি ওরকম পাবা। কোয়ালিটি সার্ভার দেখেই, খাতা দেখেই তোমার বুঝতে পারবে যে এই ছেলেটা কিরকম জানে বিষয়টা। তোমাকে দেখো 10-এর মধ্যে দিয়ে রাখতে পারে হচ্ছে তোমার 5, 4 এরকম করে নাম্বার দিতে পারে। কিন্তু ভাই তুমি যদি এখন সাহস করে, আমি ধরছি যে তুমি কিছুই জানো না, এই ভিডিওটা যখন তোমার কাছে পৌঁছাইছে তুমি কিছুই জানো না সামারি কিভাবে লেখে, তুমি ভাই একটু চেষ্টা করো। সামারি মানে কি? সামারি মানে হচ্ছে তোমার যে প্যাসেজ থাকবে সেটা জিস্ট, তুমি কি জিস্টটা তুমি কি বুঝছো ওইটা না, তুমি তো বুঝবা, কিন্তু তোমার কথা, তোমার দরকার হচ্ছে প্যাসেজটা কি চাচ্ছে, প্যাসেজটা কি বলছে সেটা তোমাকে লিখতে হবে, সাবজেক্টিভ থাকতে হবে। সামারি চাওয়াটা হচ্ছে ওইটা, বি সাবজেক্টিভ, তুমি নিজে কি বুঝছো ওটা কিন্তু লেখার কিছু না। তোমার সামারিতে প্যাসেজে যেটা দেওয়া আছে সেটাই তুমি সংক্ষেপে লিখবা। এইটা পারার জন্য তোমাকে ভাই বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। টেস্ট পেপার আছে, বোর্ড প্রিভিয়াস ইয়ার তোমার যে বোর্ড কোশ্চেন্স আছে ওটা একটু বেশি বেশি প্র্যাকটিস করলে ইনশাল্লাহ হবে। আমিও কিন্তু এভাবে ইমপ্রুভ করছিলাম। আমার মনে আছে এসএসসি তে আমি খুব কাঁচা ছিলাম, আমার অবস্থা খুবই খারাপ ছিল, তোমাদের চেয়েও খারাপ ছিল সামারি লেখার অবস্থা, ইংলিশে ফ্রি হ্যান্ড রাইটিং এর অবস্থা। কিন্তু আমি কি করছি, সাহস করে আমি ইউটিউবে বিভিন্ন ক্লাস করছিলাম। তারপরে তোমার আমার স্যারদের কাছে সাথে সাহায্য করছে, সাহায্য আমাকে খুব হেল্প করছিল স্যাররা। তো এইভাবে আস্তে আস্তে দেখা গেছে যে আমি বাসায় লিখছিলাম, লেখালেখি করছিলাম নিজেতে, প্যারাগ্রাফ লিখতাম, সামারি লিখতাম, কোশ্চেন ব্যাংক সলভ করতাম, এভাবে বেশ ইমপ্রুভমেন্ট হয়েছে এবং এসএসসি তে কিন্তু 90+ নাম্বার পাওয়া গেছিল ইংলিশ বোর্ড পরীক্ষায়। তো এই জন্য তোমাদেরকে আমি ভাই এখন থেকে বলবো, তোমরা ভয় পেও না, বরং এই বিষয়টা একটু লক্ষ্য করবা যে সামারিটা তুমি নিজের মতো বানায় লেখার চেষ্টা করবা। তারপরে এটা হচ্ছে আমাদের সিন ফেস টপ 12, এটা অবশ্যই ভালোভাবে দেখে নিও, 12টা অনেক ইম্পর্টেন্ট, আশা করা যায় এখান থেকেই কমন পাওয়ার সম্ভাবনা 80% ইনশাল্লাহ। কমপ্লিটিং স্টোরি আমি যদি লক্ষ্য করি, এই জায়গায় ভাই দেখো 5টা দিছি, হোয়ার দের ইজ এ উইল দের ইজ এ ওয়ে, অ্যান্ড অনেস্ট এন্ড এ ডাব, তারপরে অনেস্ট উডকাটার, মানি ডাজন্ট ব্রিং হ্যাপিনেস, আর ডিভোশন টু মাদার। হ্যাঁ, এখানে 5টা দিয়ে কারণ আছে, আমি ইচ্ছা করে 10টা দিতে পারতাম, আমি পাইছিলাম, আমি 10টা দিতে পারতাম। এই 5টা মোটামুটি অনেক কমন আর কি 5টা। আমাদের সময় এইচএসসি তে কি হয়েছিল যে তোমার ক্রিয়েটিভ স্টোরি আসছিল, এগুলো তো তোমার ধরো ওই যে ট্রেডিশনাল স্টোরি, তাই না, ক্রিয়েটিভ স্টোরি আসছিল। তোমাদেরকে এই জন্য ভাই বারবার আমি রিকোয়েস্ট করছি যে তোমরা এই ভিডিওটা তোমাদের কাছে যখন যাবে, তোমরা একটা জিনিস জাস্ট বোঝার ট্রাই করো যে ধরো পরীক্ষার হলে তোমার এটা একটা ট্রেডিশনালটা আসেনি, ধরো একটা কি একটা আসছে, তুমি হয়তো বুঝতে পারছো, ইংলিশ লেখাগুলো তো তুমি বুঝতে পারবা, ওয়ার্ডটা বুঝতে পারছো
পারছো, কিন্তু যে এই ট্রেডিশনাল স্টোরির মাধ্যমে যে তুমি শিরোনামগুলো পড়ছো, তুমি শিরোনামও বানাতে পারবে না। শিরোনাম তো লিখতে হয় না একটা করে কম্পিটিটিভ স্টোরি লেখার শুরুতে, ওই শিরোনামটা তুমি বানাতে পারবে না যদি তুমি এখন বাসায় ফ্রি হ্যান্ড রাইটিং এর যে প্র্যাকটিস সেটা না করো ভাইয়া। তাই আজকে থেকে শুরু করে দাও, 2-3টা ওয়ার্ড আস্তে আস্তে পড়তে থাকো। ফ্রি হ্যান্ড রাইটিং এর ইউটিউবে বিভিন্ন ভিডিও আছে, সেগুলো দেখতে থাকো। তাহলে আশা করি যে তোমার এই কম্পিটিটিভ স্টোরি বলো বা ইংলিশের যাবতীয়, সামনে আমি দেখাবো কি কি আছে, একটাও তোমরা আটকাবার ইনশাল্লাহ। তো এই পাঁচটা মোটামুটি মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচটা দিছি আর কি, আমার দেখা মতো যে পাঁচটা বেশি আসে আর কি কম্পিটিটিভ স্টোরির মধ্যে। এই পাঁচটা তোমরা পড়বো এবং তোমাদের মেন সাজেশন আমার পক্ষ থেকে সেটা হচ্ছে তোমরা চেষ্টা করবা ফ্রি হ্যান্ড রাইটিং এর চেষ্টা, মানে কিভাবে লিখতে হয় সেই বিষয়টা দক্ষ হওয়ার। তারপরে তোমাদের গ্রাফ চার্ট আমি দিয়েছি। আচ্ছা, গ্রাফ চার্টের বিষয়টা দেখো যে তোমার দুই রকমের আসে। একটা হচ্ছে গ্রাফ চার্ট, যেটা হচ্ছে তোমরা মোটামুটি ওটা বেশি আসে আর কি। আর একটা হচ্ছে পাই চার্ট। আমি দুইটা মানে এখানে দুইটা দিয়েছি জাস্ট স্ট্রাকচারটা বোঝার জন্য। গ্রাফ চার্টের বিষয়টা কি, যে এইটা মোটামুটি মুখস্থ বিষয় না, এটা মনে করো যে একবার সিস্টেমটা বুঝে গেলেই হয়ে যায় যে কিভাবে লেখা লাগে, মোটামুটি সবই দেখা যায় একরকম। আর ওই জন্য আমি একটা পাই চার্টও দিছি একটা, সেটা হচ্ছে তোমার ধরো গ্রাফ চার্ট, যে দুটো খুব কমন, খুবই কমন এটা, যে নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ, তারপরে তোমার চয়েস প্রফেশনস অফ এডুকেটেড পিপল, আর একটা পাই চার্ট দিছি। এটা তুমি একটু ভালোভাবে পড়বা। এগুলো স্ট্রাকচার, এগুলো হচ্ছে স্ট্রাকচার বোঝার জন্য, যেখানে মুখস্থর কিছু নাই, কনসেপ্ট কনসেপ্ট এরকম কিছু নাই, জাস্ট স্ট্রাকচার বুঝলেই যে কোনো আসলে পারবে ইনশাল্লাহ। স্টুডেন্টস স্পেন্ডিং টাইম অন ভ্যারিয়াস অ্যাক্টিভিটিস, এই যে এই পাই চার্টটা আছে, এরকম প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করলে কি হবে, স্ট্রাকচারটা তুমি ভালোভাবে বুঝে যাবা। এই জন্য এখান থেকে যে কোনো টপিকে পাই চার্ট আসুক ইনশাল্লাহ তুমি লিখতে পারবা। তারপরে ইমেইল বা লেটার। তো তোমাদের আমি বিগত বছর আসলে ইমেলটা বেশ আসতো। তো আমার এবার মনে হচ্ছে যে হয়তো ইমেলের পরিবর্তে লেটার আসতে পারে। তো তোমরা দুইটাই ভালোভাবে স্ট্রাকচারটা পড়বা, দুইটা তো স্ট্রাকচার নির্ভর, তোমরা দুইটা স্ট্রাকচারই ভালোভাবে পড়বা, যেটাই সুখ যেন পারো। এবং তোমাদের জন্য আমি বলছি আবারও সিলেক্টিভ কিছু টপিক দিয়ে দিচ্ছি যেগুলো আমি সিলেক্ট করে পাইছি। যেমন দেখো যে এখানে অ্যাডভান্টেজ অফ লার্নিং ইংলিশ খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, তারপরে তোমার কনগ্রাচুলেশন ফ্রেন্ড অন স্টুডেন্ট সাকসেস, তারপরে তোমার যে অ্যাডভাইজিং দ্য ব্যাড এফেক্ট, মানে কাউকে অ্যাডভাইস করছো ভাই ফ্রেন্ড যারা আছে, যে দ্য ব্যাড এফেক্ট অফ ইউজিং ফেসবুক অথবা স্মোকিং দিছি, যে দুইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। a condolences to condolence to condolence message to your ফ্রেন্ড, ওই যে বাবা, মানে এটা হচ্ছে তোমার ধরো ওই যে কেউ মারা টারা গেলে তুমি ধরো ওই যে শোকের একটা জানো না, ওইটার রিলেটেড অ্যাপ্লিকেশন। তো ভাই এই পাঁচটা যদি তুমি করতে পারো, আশা করা যায় তোমার 90% টপিক কিন্তু অ্যাপ্লিকেশন বা ইমেলের কভার হবে, বাকি 10% তোমাকে একটু হলেও কষ্ট করে দেখতে হবে। আমি সর্বোচ্চ চেষ্টা করে দেখছি যে এই পাঁচটা মোটামুটি বেশি গুরুত্বপূর্ণ, সবার আগে পাঁচটা পড়ার চেষ্টা করবো অবশ্যই ইনশাল্লাহ। থিমে যদি লক্ষ্য করি, থিম এটা তোমাদের এসএসসি 25-এ ছিল না, 26 থেকে আবার শুরু হয়েছে। তো এটা মূলত একটু তোমাদের ধারণা দিই। সামারি যেটা আমি বললাম একটু আগে, সামারিটা হচ্ছে তোমার সাবজেক্টিভ। একটা প্যাসেজ তোমাদের দেবে, সেই প্যাসেজটা থেকে তুমি কি বুঝছো সেটা কিন্তু না। সামারিটা হচ্ছে তুমি প্যাসেজটাকে সংক্ষিপ্ত করবা, যে প্যাসেজটা পড়বা, ঠিক আছে, যে একটা প্যাসেজ পড়ে সেটাকে তুমি সংক্ষিপ্ত করবা, সেটা হচ্ছে সামারি। আর থিমটা হচ্ছে তোমার ধরো কবিতার রিলেটেড থিম বেশি আসে, ওই জন্য কবিতাগুলোই দিছি। 90% দেখবা যে কবিতা রিলেটেড থিম আসে। তো থিমটা কিরকম, যে একটা কবিতা তোমাকে দিবে, ওই কবিতা থেকে তুমি কি বুঝছো। যেমন এই যে হোল্ড ফাস্ট ড্রিমস, খুব সুন্দর একটা কবিতা ছিল, কিন্তু ওই হোয়েন তোমার যে একটাই ছিল না, আমি ওটা করতে পারছি না, যে ওখান থেকে আমরা বুঝতে পারতাম যে তোমাদের, আমি বাংলায় একটু বলি, সেটা হচ্ছে স্বপ্নর যে গুরুত্বটা, স্বপ্নর যদি আমরা এখন থেকে ভালোভাবে লালন না করতে পারি, এবং এটা কিন্তু খুব বাস্তব ধর্মী, আমার খুব পছন্দের একটা কবিতা। এটা একটুখানি বলি, যে তুমি দেখো তোমরা এখন যে এসএসসি তে আসছো, তোমাদের কিন্তু পরীক্ষা এখন হয়নি, এখন কিন্তু একটা সময় আছে, যে সময়ের মধ্যে তুমি যত নিম্ন অবস্থায় থাকো না কেন, তুমি সেখান থেকে চেষ্টা করে ভাই অবশ্যই উপরে উঠতে পারো, এটা সবসময় মনে রাখবা। তুমি যত খারাপ অবস্থায় থাকো না কেন, এবং তুমি একটা জিনিস বুঝবা যে তুমি যেই খারাপ লেভেলটাতে আসো, তুমি এটাতে আসো মানে এইটা না যে তুমি এখান থেকে উঠতে পারবা না, এটা সবসময় মনে রাখবো। তোমার কাছে ভিডিওটা যখনই পৌঁছাবে, তুমি এই কথাগুলো যখন শুনবা, তুমি অবশ্যই, তুমি যত নিম্ন পর্যায়ে থাকো, সবচেয়ে তুমি হয়তো ধরো এই পর্যায়ে থাকো, তুমি ফেল করতে এসএসসি রেজাল্টে, আমি চাই তুমি ফেল না করে তুমি এই যে 2টা মাস সময় আছে কাজে লাগাও ভাই সুন্দরভাবে। এখানে কিন্তু সব তোমাদের জন্য সাজেশন করে দিয়েছি, এই সাজেশন গুলো প্রত্যেকটা ভালোভাবে যদি পড়তে পারো ইনশাল্লাহ, আমি বিশ্বাস করি তুমি ফেল তো না, তুমি A+ পাওয়ার কাছাকাছি নাম্বার পেয়ে যেতে পারো ইনশাল্লাহ। তো ওই জন্য এই বিষয়গুলো, কনসেপ্ট গুলো বুঝতে হবে, যে হোল্ড ফাস্ট টু ড্রিমস যেটা আর কি, তোমার স্বপ্ন কিন্তু এখনো শেষ হয়ে যায়, তোমার স্বপ্ন ধরে রাখার এখনো সময় আছে। এখন তো কেবল এসএসসি, এরপরে অ্যাডমিশন আসবে, সেই পিরিয়ডটা আরো বিশাল। ওই পিরিয়ড আরো ভালো করতে গেলে এটা তো একটু কাজে লাগবে, এটা জ্বালানি হিসেবে কাজ করবে। সুতরাং ওই এই সময়টাকে তোমরা প্লিজ খুব গুরুত্ব দাও, গুরুত্ব দিয়ে পড়ো, সময়টাকে মূল্যায়ন করো, ইনশাল্লাহ আল্লাহ তাআলা রহমত করবেন এবং তোমরা এসএসসি তে ভালো রেজাল্ট করতে পারবে। হোল্ড ফাস্ট টু ড্রিম এটা একটা দিছি। তারপরে তোমাদের দোজ উইন্টার ডেজ, বাংলা বেঙ্গলস ফেস, ব্লো ব্লো দো ওয়েট উইন্টার ল্যান্ড, এটা একটা। আর আই ডাইড ফর বিউটি, খুব গুরুত্বপূর্ণ, খুব সুন্দর একটা কবিতা এটা। এই পাঁচটা এখানে দেখো, এখানে আমি তোমাদের 6টা দিছি। এই 6টা ছাড়াও আর কিছু গুরুত্বপূর্ণ আছে, কিন্তু এটা মোটামুটি টপ 90, মানে টপ 10 বলতে গেলে, টপ 10 এর মতো না, টপ 6 এটা, মানে খুব ইম্পর্টেন্ট আর কি। এটা পড়লেই মোটামুটি দেখা যাবে তোমার 90% কভার হয়ে যাবে। আর প্যারাগ্রাফের মধ্যে তোমার প্রাইস হাইক দিয়েছি, তারপরে ড্রাগ অ্যাডিকশন, ক্লাইমেট চেঞ্জ,
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা তোমার দেখো এটা গুরুত্বপূর্ণ হওয়ার কারণটা কি? কারণ এখনকার যুগই তো এআই, তাই না? চ্যাট জিটিপি, ডিপসিক, গিমিনি যত আছে সবই তো এআই রিলেটেড, এটা গুরুত্ব স্বাভাবিকভাবে হওয়ার কথা। তারপরে তার জুলাই আপসুইং 24-এর যেটা আর কি, এটাও খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই। আর গ্লোবাল ওয়ার্মিং এখন বুঝতে পারছো আমাদের দেশে যে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে কিন্তু নানা জায়গায় তোমার ভূমিধস হচ্ছে, অতিবৃষ্টি হচ্ছে, খরা হচ্ছে। তো এটাও খুবই গুরুত্বপূর্ণ। সিভিক ইনভেস্টমেন্ট, এটাও তো গুরুত্বপূর্ণ প্যাসেজ আছে যদিও, এটাও খুবই গুরুত্বপূর্ণ বলতে নাগরিক সম্পৃক্ততা, নাগরিকের দায়িত্ব এই রিলেটেড। আর ফুড অ্যাডাল্টারেশন, যে খাদ্য ভেজাল, খুবই গুরুত্বপূর্ণ এটা মোটামুটি। তো প্রাইভেট তো পড়তে পারো, এগুলোর মধ্যে মোটামুটি সবই গুরুত্বপূর্ণ। প্যারাগ্রাফ বলো তুমি, কমপ্লিটিং স্টোরি বলো তুমি, সামারি বলো, হ্যাঁ, তুমি অ্যাপ্লিকেশন বলো, এটা অ্যাপ্লিকেশন না ইমেল বলো, সবগুলোর ক্ষেত্রে ভাইয়া তোমাকে সাজেশন করবো একটা জিনিস, সেটা হচ্ছে তুমি এখন থেকে একটা কাজ করবা। তুমি ধরো একদম জিরো লেভেলে আসো, তো তুমি তো সব পড়তে পারবে না। তোমার দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা যে পার্ট এখানে দেওয়া আছে, যে তোমার সিলেবাসে যেগুলো আছে সেগুলোকে ভালোভাবে জানবা, জেনে প্রত্যেকটার বেসিক নিড কি কি, বেসিক যে তোমার ডিমান্ড যেগুলো আছে। যেমন আমি যদি তোমার ইসের কথা লক্ষ্য করি, আহ ধরো তোমার এটা কি, আম, তোমার ধরো সিন প্যাসেজ তো না, তোমার এই যে এই লেটারের কথা যদি লক্ষ্য করি, লেটার দেখো, লেটার যে তোমাকে 5টা লেটার দিয়েছি আমি, এই 5টা লেটারের মধ্যে তুমি কি মনে করছো, ধরো স্যার ইচ্ছা করলো যে অন্য একটা লেটার তোমার দিয়ে দিল, অন্য একটা লেটার দিয়ে দিল, তুমি হয়তো ভাবলে ভাইয়া বলছে 5টা, আচ্ছা ঠিক আছে 5টা গুরুত্বপূর্ণ, অবশ্যই 5টা গুরুত্বপূর্ণ, কিন্তু যদি স্যার অন্য একটা দেয় তখন তুমি কি করবা? তখন তোমার ওই কিছু একটা করার জন্য তোমাকে এখন থেকে ইংলিশটা ভাইয়া ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে হবে। ফ্রি হ্যান্ড রাইটিং করলে তোমাকে আমি বুকে হাত দিয়ে বলতে পারি, তুমি যে কোনো প্রশ্ন আসুক না কেন, তুমি অন্তত ওই বসে থাকবা না বেঞ্চে, বা কোনো একটা বন্ধুকে ঠুকা দেওয়া লাগবে না তোমার, যে বন্ধু ওটা কেমন লাগে ওটা আমি বুঝি। তুমি হয়তো ভাবছো যে তোমার বন্ধু মজা পায়, না তোমার বন্ধু মজা পায় না। তুমি নিজের যোগ্যতায় যে ভাই লিখবা, তুমি নিজের শক্তি দিয়ে লিখবা, তোমার নিজের মাথায় যে বুদ্ধিটুকু আছে ওই বুদ্ধি দিয়ে তুমি লিখবা, তোমার নিজের দক্ষতা, তোমার নিজের যোগ্যতা অর্জন করবা, পরবর্তীতে তুমি সবাইকে পড়াবা। তো এই যোগ্যতা, এই ক্যাপাসিটি অর্জনের জন্য ভাই এখন একটু পরিশ্রম তোমাদের করতে হবে। সেই পরিশ্রম করার জন্য এগুলোতে ভালো করতে হবে। আর এগুলোতে ভালো করার জন্য কি পয়েন্ট যেটা বললাম, ফ্রি হ্যান্ড রাইটিং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ফর ইংলিশ। ইংলিশে ভালো করার জন্য, ইমপ্রুভিং ইংলিশ, ডুইং গুড ইন ইংলিশ, তোমার ফ্রি হ্যান্ড রাইটিং এ সবচেয়ে বেশি গুরুত্ব তোমরা আজকে দাও। তো ভাই এগুলোই ছিল আজকে সাজেশন। আমি চেষ্টা করছি যে সম্পূর্ণ বই ঘেটে মোটামুটি ইম্পর্টেন্ট যেই বিষয়গুলো ছিল সেগুলো দেওয়ার। আর এখানে একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে রিয়ারেন্সটাও কিন্তু তুমি পাবা। সিন প্যাসেজটা যদি ভালোভাবে পড়ো, রিয়ারেন্সটাও রিয়ারেন্স তো সরি রিয়ারেন্স সিন প্যাসেজ না, ঠিক আছে। তো সিন প্যাসেজ এগুলো তো মনে করো যে প্র্যাকটিসের বিষয়, এগুলো মোটামুটি প্র্যাকটিস, এটার জন্য তো সাজেশন দিলাম না। বই থেকে যে ট্রেডিশনাল কিছু রিয়ারেন্স আছে ওগুলো প্র্যাকটিস করবা। টেস্ট পেপার, তোমাকে আরেকটা জিনিস সবসময় টেস্ট পেপার প্র্যাকটিস করতে থাকবা ডেইলি, একটা হলে ভাই, একটা করে হলেও, করতে ইচ্ছা করে না কিন্তু তুমি একটা করে করো, তাহলে দেখো 10 দিন পরে তোমার 10টা হচ্ছে, তোমার ব্রেনটাকেই তোমার পাওয়ারফুল হয়ে যাবে। তোমার মনে হবে যে আচ্ছা ঠিক আছে আমি একটু ভালো কিছু করছি। সুতরাং ভাই এই প্র্যাকটিস গুলো এখন থেকে করো। এখন পড়ার সময়টা তোমাদের, এখন পড়ারই সময়। এখন পরিবেশ যেরকমই থাক না কেন ভাই, সর্বোচ্চ চেষ্টা করো তোমার স্বপ্নটাকে করা। তুমি জাস্ট ওই দিনটার কথা চিন্তা করো যে ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষায় তোমার সামনে প্রশ্ন আসছে, আর তুমি খুব মানে প্রশ্ন দেখে খুবই মানে সাহসিকতার সাথে ওয়ান টু, এই যে তোমার ধরো যতগুলা আইটেম থাকবে সব কয়টা আইটেম তুমি কভার করতে পারলে সুন্দরভাবে, বরং পরীক্ষা শেষ হওয়ার 30 মিনিট 1 ঘন্টা আগে তুমি পরীক্ষাটা খুব সুন্দরভাবে খাতা সুন্দর করে রেখে রিভিশন দিচ্ছ, কতটা আনন্দ পাবা সেই সময়টা। ওই সময়টার কথা চিন্তা করো এবং এখন থেকে ভাই পড়ার সময় লেগে যাও, ইনশাল্লাহ ভালো কিছু হতে যাচ্ছে। এবং ভাইকে অবশ্যই জানাতে পারো যে আর ইংলিশ ফার্স্ট পেপার রিলেটেড কোনো কিছু যদি তোমাদের প্রয়োজন হয় সেটা আমি দেওয়ার চেষ্টা করবো। তো আজকের মতো এই পর্যন্ত ছিল ভাই, এর পরবর্তীতে ইংলিশ থেকে ব্যাপারে সাজেশন ভিডিও দিব, সেই ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো। আসসালামু আলাইকুম।